16টি বছর কেউ নির্বাচনে ভোট দিতে পারেন নাই, 14 ভোট দিতে পারেন নাই, 18-তে ভোট দিতে পারেন নাই, 24-এ ভোট দিতে পারেন নাই। তা এখন তো আমাদের একটা ভোটের ব্যবস্থা আপনি করছেন, সেই মূর্তি দেশে অশান্তি সৃষ্টির প্রয়াসের পেছনে একমাত্র শক্তি আওয়ামী লীগ আর ওই ভারত, যে ভারত প্রতিনিয়ত আমার বর্ডারে গুলি করে মানুষ মারে আর পুশিং করে, বাংলায় কথা বললে বাংলাদেশি পুশিং করছে। তা আপনি কিসের বন্ধু? কিসের বন্ধু আপনি? যদি বন্ধু হইতেন আমার পদ্মা শুকিয়ে গেল কেন? যদি আপনি বন্ধু হতেন আমার ফারাক্কা বাদ কেন? যদি আপনি বন্ধু হন তিস্তায় কেন পানি নেই? যদি আপনি বন্ধু হন আপনার দেশে গণতন্ত্র থাকবে, আমার দেশে গণতন্ত্রকে আপনি হস্তক্ষেপ করবেন, এটা কি চলতে পারে? এটা চলতে পারে না। তা আমরা জানি 71 সালে যুদ্ধের পর সে ঘটনা দেখার সৌভাগ্য আমার হয়েছে। কোটি কোটি টাকার অস্ত্র লুট করে নিয়ে গেলেন, গার্মেন্টস ফ্যাক্টরির সমস্ত মেশিনারি নিয়ে গেলেন, তার বিরুদ্ধে কথা বললে মেজর জলিল যায় জেলে। যারা স্বাধীনতার যুদ্ধের সপক্ষের লোক দাবি করেছেন, তারা কোনোদিনও স্বাধীনতার সপক্ষে লড়ছেন না, কারণ তার পিতা তো স্বাধীনতার যুদ্ধ দেখেন। যিনি স্বাধীনতার সপক্ষে তার বাবাকে প্রতিষ্ঠিত করার জন্য গ্রাম থেকে পাড়া, পাড়া থেকে মহল্লা, মহল্লা থেকে উপজেলা, পৌরসভা, সদর, বিভাগ, কেন্দ্রে বাবা বাবা শেখ মুজিব সব। তার বাবা তো যুদ্ধে দেখেন, তার বাবা তো গণতন্ত্র হত্যা করছে। তাকে অনুসরণ করেই তো আপনি 16 বছর বাংলাদেশের মানুষের টুটি চেপে ধরে গণতন্ত্র হত্যা করে, সাংবাদিকদের জীবন বিসর্জন করে, যারা নিউজ করতো তাদেরকে জেলে রেখে সংবাদপত্রের স্বাধীনতা হস্তক্ষেপ করে আপনি বাংলাদেশ পরিচালনা করছেন। আজকে তো প্রেস ক্লাবে 30 বছর আমি আসার সৌভাগ্য, 1 বছর 3 মাস তো দেখি না, যাদের কথায় বসতে পারিনি। তা আজকে আপনাদের মাধ্যমে আমার অনুরোধ থাকবে, ছোট্ট পরিসর থেকে আসুন। দেশের মানুষ শান্তি চায়, দেশের মানুষ নিজের ভোটে প্রতিনিধি নির্বাচন করতে চায়, দেশের মানুষ গণতন্ত্রের প্রতি আস্থা আছে বিদায় এখনো 1 বছর 3 মাস 2 মাস প্রধান উপদেষ্টা মহোদয় আপনার দিকে তাকিয়ে আছে, কোথাও কোনো দিকে নজর না দিয়ে চোখ কান যেভাবে এখনো ঠিক রেখেছেন, ঠিক সেভাবেই আপনি এগিয়ে যান। আপনার সামনে কঠিন অগ্নি পরীক্ষায় নির্বাচন। এই কঠিন নির্বাচনকে যদি আপনি সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আপনার আশেপাশে 2-4 জন 20 জনকে যদি নির্বাচনে সম্পৃক্ত না করেন, তাহলে আমি মনে করি 91 সালের চেয়ে আরেকটি সুষ্ঠু নির্বাচন হবে। এই আত্মবিশ্বাস আমাদের আছে আপনার। সে আত্মবিশ্বাসকে ধ্বংস করার জন্য আপনার পেছনে লোক লেগেছে, আপনার আশেপাশে বহু ষড়যন্ত্রকারী আছে। আরে আক্তারা যারাকে ডিম মারলে গায়ে সামান্য ডিমের খোসা লেগেছে, তাতে আক্তারা যারার যে বৈপ্লবিক সাহসী শক্তিকে ডিম মারায় নষ্ট করতে পারে নাই, এটা কিছু আসে না। শেরে বাংলা একে বুঝলো, কলকাতা থেকে যখন লঞ্চে উঠে বরিশাল যাচ্ছিল, এক কর্মী দৌড়ে যায়, স্যার সব শেষ, আপনার বিরুদ্ধে কি লেখা আজকে লেখছে? এই লেখার কোনো কাম হবে না, এই ডিম মারায় কোনো কাম হবে না। এদেরকে আমরা সম্মান করি, সম্মান করতে থাকবে, কারণ তাদের আন্দোলন সংগ্রামের অবদান বাংলাদেশের মানুষ কখনো বলবে না। তাই আজকে আসুন, যারা বিভিন্ন রাজনৈতিক কৌশল হতে পারে, বিভিন্ন দাবি দাওয়া থাকতেই পারে, সেই দাবিগুলো নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেন। সেই দাবিগুলো সংসদে পাশ করার জন্য সময় দেন। আল্লাহ পাক যদি যেই দলেই সুষ্ঠু করে এই দেশে সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবেন, তাদের প্রতিও মানুষের আস্থা থাকবে, কারণ হাসিনা তো এখন নাই। হাসিনার প্রেতাত্মারা যারা দেখলাম 4 লক্ষ
লক্ষ গুলি করেছে এক লোকে, মানে একটা বাহিনী, সেটা তো আর এই দেশে হবে না। সে দেশে হবে তারেক রহমান স্পষ্ট বলেছে, আমার ভোট আমি দেব, মৃত ব্যক্তির ভোট এই দেশে আর চাই না, হুন্ডা গুন্ডার ভোট এই দেশে আর চাই না। এদেশে একটি ভোট হবে, যে ভোটে বিনা আটকাম, অর্থাৎ কি বলবো, বিনা বাধায় নির্বাচন কেন্দ্রে গিয়ে আমার ভোট আমি দিতে পারবো। নির্বাচন কমিশন, আপনি আজকে আমি পত্রিকা, অনেকগুলো পত্রিকা পড়ে শোনালে ভালো লাগছে। এই দৃঢ় বিশ্বাস, প্রত্যয়, সাহস যদি আপনাদের থাকে, অতীতের নির্বাচন কমিশনের গণভবনের নির্দেশে দিনের ভোট রাতে করছে, সেটা আপনি করতে পারবেন না। আজকের কথাগুলোতে আমার মনে হলো এই সাহসের জন্য এই আপনাকে অনেক ধন্যবাদ জানাই, এবং আপনি এই সাহসতার সহিত নির্বাচনটা পরিচালনা করবেন। শেষ দুটি কথা বলি, শেষ করতে যা, আসুন না, দেশের জনতার যে ঐক্য দিয়ে 5 আগস্ট হাসিনা বিদেশে পালিয়েছে, সে ঐক্য বিনিষ্ট করার যারা সাহস যোগাচ্ছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। গণতন্ত্র আমাদের মূল। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।